আজ থেকে 6 বছর আগের কাহিনী। একজন পুরুষ তার স্ত্রীকে রাত 3টার সময় বলেছিল, চলো আজ আমরা একটু সহবাস করি। কিন্তু তার স্ত্রী বলল সে করতে পারবে না, কারণ তার কোনো কিছু ভালো লাগছে না। এই কথা বলতেই তার স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতে লাগে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে। তাই তার স্ত্রীর সাথে অভিমান করে বাসা ছেড়ে চলে যায়। 6 মাস কেটে যায়। বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না, স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। এইদিকে একদিন সেই ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী গর্ভবতী। তখন সে ব্যক্তি আরও রেগে যায়। তখন তা নিয়ে তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে দেয় মরে গেলেও সে আর কোনোদিন বাসায় আসবে না। কিন্তু এইটা যে সে বাস্তবে ঘটাবে তা কোনোদিন তার স্ত্রী ভাবেনি। দেখতে দেখতে 9 মাস কেটে যায়, কিন্তু সেই ব্যক্তি বাসায় আসে না। তার স্ত্রী অনেক অনুরোধ করে বাসায় আসার জন্য, একবার তাকে দেখবে বলে, কিন্তু সেই ব্যক্তি আসে নাই। এইদিকে সেই মহিলার সন্তান প্রসবের জন্য পেটে ব্যথা। এই সময় ফোন করে তার স্বামী বলল, প্লিজ একটিবারের মতো বাসায় আসো, তোমাকে একটিবার দেখব। তার স্বামী বলল, আসতে পারবো না। তারপর বাসার সবাই তাকে অনুরোধ করে বাসায় আসার জন্য, কিন্তু সে ব্যক্তি সব কিছু মিথ্যা মনে করে আসে নাই। সেই মহিলা কান্না করে বলতে লাগলো, আমার তো আমার স্বামীকে দেখার জন্য মনটা অনেক চাইতেছে, জানি না আমি বাঁচব কিনা। তবে আমি কি এমন দোষ করেছিলাম যে আজ আমার এই কঠিন মুহূর্তে কেন আমি আজ আমার স্বামীকে কেন পাশে পাচ্ছি না? তবে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার স্বামীকে বলবা তিনি যেন আসে, আমার এই কপালে একটা চুমু দেয় আর নিজের হাতে দাফন করে। বাসার সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ সান্ত্বনা দিতে পারে নাই। তার সাথে বাসার সবাই কান্নায় ভেঙে পড়ে। এইদিকে রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সন্তানের প্রসবের ব্যথা বাড়ছে না, যথাক্রমে আরও কমতে লাগলো। এইটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন করে তার স্ত্রী অনেক বড় সমস্যায় পড়েছে, টাকা পাঠাতে সিজার করার জন্য। কিন্তু সেই ব্যক্তি বলে তার কাছে কোনো টাকা নাই, দিতে পারবে না। তার স্ত্রী মরে গেলেও মরে যাক, তার কোনো আফসোস নাই। কথা শুনে বাসার সবাই অনেক কষ্ট পায়। তারা চিন্তা করে কি করবে এখন। এইদিকে রাত গড়িয়ে সকাল হতে লাগলো। এলাকার মানুষ একত্রিত হতে লাগলো। সবাই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগে, আর বাসায় সবাই লজ্জায় মুখ ঢাকতে লাগে। লাস্টে একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, গ্রামের সবার থেকে টাকা তুলে তার চিকিৎসা করাবে। এই উদ্দেশ্য নিয়ে টাকা তোলা হয়। মহিলাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে চিকিৎসা করতে পারবে না, তবে তার স্বামী যদি এসে বলে তাহলে করবে। সেই সময় তার স্বামীকে ফোন করা হয়। এলাকার সবাই তাকে অনুরোধ করে আসার জন্য, কিন্তু সে ব্যক্তি মনে করে সবাই তো মিথ্যা কথা বলছে বাসায় যাওয়ার জন্য। তাই সে রাগে ফোন বন্ধ করে ফেলল। এইবার এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগলো। শেষে ডাক্তার রাজি হলো। তবে এইবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। সেই মহিলা কেমন জানি একা হয়ে গেল। তার পাশে ছিল একটা মহিলা,
সেই মহিলাকে সে বলতে লাগলো, আপা, আমাকে একটু পানি দিবেন, আমার খুব পিপাসা লেগেছে। মহিলাটি তাকে 1 লিটার পানির বোতল দেয়। সে একেবারে সেই পানি খেয়ে ফেলল। আরও পানি চাইল, আর খাওয়ার জন্য রুটি চাইল। তাকে রুটি দেওয়া হলো। সে এমনভাবে খাবার আর পানি খেলো যেন মনে হলো জীবনের শেষ খাবার সে একসাথে খেয়েছে। খাবার শেষ করে বলল, আপা, একটু এদিকে আসেন, আপনাকে কিছু কথা বলি। তখন মহিলাটি তার পাশে গিয়ে বসল। তখন মহিলাটি তার হাত ধরে কেঁদে ফেলল আর বলল, আপা, হয়তো আমি আর বাঁচব না, আমার জীবন হয়তো এখানেই শেষ। তবে একটা কথা কি জানেন, যে এখানে আজ আমার স্বামীর থাকার কথা, সেখানে আপনি আছেন। তাই আপনাকে আমি বলি, আমার সন্তান আছে, তাদের কেউ না দেখলেও আপনি দেখবেন। আমার ছোট ছেলে 2 বছর হবে, তাকে আপনার পাশে রাখবেন, আমাকে কথা দেন। তখন সেই মহিলা কাঁদার জন্য কিছু বলতে পারতেছে না, তাও অনেক কষ্ট করে তার হাতে হাত রেখে বলল, এমন কথা বলবা না, তোমার কিচ্ছু হবে না। তখন সে বলল, আপা, কাঁদবো তো আমি, আপনি কেন কাঁদতেছেন? কাঁদবো তো আমি, কারণ আমার বিদায় ঘন্টা বেজে গেছে। আর সে বলল, জানি না পা, আমি জীবনে আমার স্বামীকে পাশে চাইছিলাম, কিন্তু দেখেন আমার কি ভাগ্য, আজ আমার থেকে সে অনেক দূরে। তবে আপু, আমিও অভিমান পারি, আর সেই অভিমানে আমিও চলে যাব তার থেকে অনেক অনেক দূরে, বলেই কেমন জানি করা শুরু করলো। পাশে থাকা মহিলাটি অনেক ভয় পেল আর ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তার, কি হয়েছে? সে এমন করছে কেন? সে ঠিক আছে তো? তখন মহিলাটির মানে হুমায়রা খাতুনের কথা শুনে ডাক্তার কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আর করুণ দৃষ্টিতে মহিলাটি মানে জরিনা খাতুন এর দিকে তাকিয়ে রইল। হঠাৎ জরিনা খাতুনের বড় ছেলে এসে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার রক্তের সাথে মায়ের রক্ত মিলেছে, সো আমি রক্ত দিব, তাও আমার মাকে বাঁচান প্লিজ। ডাক্তার জরিনা খাতুনের বড় ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর সেখান থেকে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। এইটা দেখে হসপিটালের সবাই অবাক হলো। তখন ডাক্তারের পিছন পিছন একটা নার্স গিয়ে বলে, আপনি রোগীকে এইভাবে ফেলে রেখে কেন আসছেন? তখন ডাক্তার বলল, সেখানে যদি আমি আর একটি মুহূর্ত থাকতাম তাহলে দম বন্ধ হয়ে মারা যেতাম, কারণ আজ যেই রোগী আসছে তিনি আর কেউ না, আমার থেকে হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষ, বলে একটা চিৎকার দিয়ে উঠল। তখন নার্সটা বলল, তাহলে তা তো খুশির সংবাদ, আপনার খুশি হওয়ার কথা, এতদিন পর আপনার সেই ভালোবাসার মানুষকে খুঁজে পেলেন। ডাক্তার বলল, তাকে খুঁজে পেয়েছি সেটার জন্য খুশি হয়েছি, তবে আজ আমার হাতে তার মৃত্যু হবে, এটার জন্য আমি এমন করছি, বলে নিজের মাথা চেপে ধরল আর বলল, যাকে এক নজর দেখার জন্য কত কি যে করেছি তা জানা নাই, আজ যখন তাকে দেখতে পেলাম তাও মৃত্যু মুখে দাঁড়ানো অবস্থায়। তখন নার্সটা বলল, কি হয়েছে তার? আর আপনি কিভাবে জানেন যে আজ তার মৃত্যু হবে, তাও আপনার হাতে? তখন ডাক্তার বলল, তুমি রোগীর দিকে ভালোভাবে তাকিয়ে লক্ষ্য করেছো? নার্স বলল, হুম, করেছি। ডাক্তার বলল, কিছু দেখতে পেয়েছো?
তার শরীরে? নার্স বলল, না, কিছুই দেখতে পাই নাই আমি। তখন ডাক্তার একটু হাসি দিয়ে বলল, কি করে দেখতে পাবে? তুমি তো নার্স, ডাক্তার হলে অবশ্যই দেখতে পেতে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে রোগীকে নিয়ে চেক আপ করাও আর অপারেশনের জন্য তৈরি করো, আমি আসছি। বলে ডাক্তার চলে গেল টয়লেটে। সেখানে গিয়ে সে অনেক কান্না করতে লাগলো, কারণ তার পুরনো স্মৃতি স্মরণ হয়ে গেছে। একসাথে ঘুরতে যাওয়া, পার্কে দুজন বসে বাদাম খাওয়া, দুইজনের মিষ্টি ঝগড়া, সব কিছু মনে পড়তে লাগলো। এইসব কিছুর চাপ ডাক্তারের মাথায় নিতে পারতেছিল না। সে জোরে চিৎকার করতে লাগলো। হঠাৎ শুনতে পেল বাহিরে কান্নার আওয়াজ। ডাক্তার তাড়াতাড়ি টয়লেট থেকে বেরিয়ে এসে দেখে তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটি মৃত লাশ হয়ে কেবিনের উপর পড়ে আছে। ডাক্তার একটা চিৎকার দিয়ে লাশের কাছে গিয়ে বলল, এই তুই কই গেলি? আমাকে একটাবার দেখ, আমাকে একটাবার মিষ্টিভাবে ভাইয়া ডাক, আমার কান ধরে টান দে। আমি এতদিন তোর সাথে দেখা করি নাই, তার জন্য আমাকে শাস্তি দে। কিরে, কথা বলিস না কেন? কথা বল, অভিমান করেছিস আমার সাথে? বলে লাশের মাথা ধরে ঝাঁকুনি দিয়ে বুকের মাঝে নিয়ে চিৎকার করে বলল, কিরে তুই, কথা বলিস না কেন? কথা বল, কিরে, কি হয়েছে তোর, বল। বলে চিৎকার করতে লাগলো। হঠাৎ ডাক্তারের কানে একটা বাচ্চার চিৎকার ভেসে আসে। অশ্রু সুজল চোখে তাকিয়ে দেখে নার্সের কোলে ফুটফুটে একটা ছেলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার চোখ মুছতে মুছতে বলে, এই বাচ্চাটা কার? তখন নার্স বলে, জরিনা খাতুনের সন্তান। একজনই প্রসব হয়েছে, বাকি দুটি সন্তান পেটে রয়ে গেছে। ডাক্তার কান্না ছেড়ে বলে, কি বলছেন আপনি এইসব? নার্স বলে, হুম স্যার, আমি ঠিকই বলছি। তখন ডাক্তার চুপ করে দাঁড়িয়ে দেখতে পেল নার্সের কোলের বাচ্চাটা হাসছে, খেলছে, আর তার মায়ের দিকে, মা জরিনা খাতুনের দিকে তাকালো। দেখলো জরিনা খাতুন সেই মিষ্টি হাসিতে আছে। তখন কোথা থেকে একটা লোক পাগলের মতো এসে লাশটাকে জড়িয়ে ধরে, চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, জীবনে তুই যা চেয়েছিলি আমি তোকে তাই দিয়েছি, তাও তুই কেন আমার সাথে এত অভিমান করেছিস মা? তুই তো আমায় বলতি, বাবা তোমাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু আজ কেন তুই আমাকে এইভাবে অন্ধকারে রেখে চলে গেলি? আমি না হয় তোকে একটু শাস্তির জন্য দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু তুই অভিমান করে আমাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিলি মা। তুই তোর ভালোবাসার মানুষকে কাছে পেতে আমাদের ছেড়ে চলে এসেছিলি, কিন্তু এখন তো সেই ভালোবাসা কোথায় গেল? কই তোর ভালোবাসা? দেখেছিস মা, দুনিয়াটা অনেক অন্ধকার, যেখানে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, সবাই সাদা মনের পোশাকদারি। তবে যাই বলিস মা, তুই দেখিয়ে দিয়েছিস সত্যিকারের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করা সম্ভব। বলে চোখের জল মুছতে মুছতে চলে গেল জরিনার বাবা। যাবার সময় পিছন ফিরে একবার দেখে নাই তার মেয়ে জরিনার লাশটি। তারপর জরিনাকে অ্যাম্বুলেন্স করে বাসায় নেওয়া হলো। তখন রাত 3টা বাজে। অ্যাম্বুলেন্স থেকে জরিনার লাশটি নামানোর মতো কাউকে পেল না। জরিনার স্বামীর বাসার লোক, তারপর 3জন মানুষ জরিনার লাশটি অ্যাম্বুলেন্স থেকে নামালো। জরিনার লাশটি রাখা হলো। জরিনার অনেক কষ্টে নির্মাণ কাজ চলছে ঘরের সামনে। জরিনার স্বপ্ন ছিল সেই ঘরে তার স্বামী স্ত্রী সহ অনেক সুখে থাকবে, তাই তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, বাস্তবে আর পূরণ হলো না। রাত গড়িয়ে দিনের আলো ফুটে উঠতে লাগলো।
পাখির সুমিষ্ট কণ্ঠ ভেসে উঠল সবার কানে, আর সেই কণ্ঠের সাথে ভেসে উঠল এক সুর। সেটা শুনে গ্রামের সকলের চোখে পানি এনে দিল। গ্রামের সবাই একে একে এসে দেখতে লাগলো সেই মায়াবী চেহারা। চলে আসে সাংবাদিক, খবর দেয় লাইভ বলে। সেই সংবাদ দেখে তার স্বামী কাতর হয়ে ওঠে। তার মাঝে এক ঝাঁকুনি শুরু হয়ে যায়। সে মুহূর্তেই চলে আসে, বাসায় এসে দেখে তার স্ত্রী তার সাথে অভিমান করে চলে গেছে অনেক অনেক দূরে। সে দৌড়ে এসে লাশের পাশে বসে পড়ে, আর জরিনা দুই কানের সামনে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর নিজের চোখ থেকে জল পড়তে থাকে। নিজের চোখের সামনে ভেসে ওঠে তার পুরনো স্মৃতি। সে ভাবতে থাকে ভালোবাসার টানে সবার থেকে এসেছিল একটু ভালোবাসা পাওয়ার জন্য, তবে আসছে ভালোবাসা তো পেলই না, পেয়ে গেল মিথ্যা অপবাদ। সবশেষে তার স্বামী বুঝতে পারে তার ভুল, তবে সে এখানে আফসোস করে অনেক।